আসলে তুমি না ভীষণ আলাভোলা সহজ সরল মানুষ, এই জন্য সবাই তোমাকে ঠকায়। আচ্ছা তুমি এই কম টাকাটা নিলে কেন? হ্যাঁ, টাকাটা না নিয়ে আমার কোনো ভয় ছিল? হ্যাঁ, আরে কাজ শেষ হয়ে গিয়েছে, এখন টাকা না নিলে তো 30 লাখ টাকা আমার লস, সেজন্য নিয়েছি। অসুবিধা নেই, ওই বেটাতে আবার আসবে আগামীতে কাজ করতে, আসবে না? তখন সুদ আসলে একদম পুরোটাই উসুল করে দিত। মনে থাকে যেন, তুমি তো আমার সব কিছু ভুলে যাও। পাগল, হ্যাঁ হ্যাঁ, আমি আবার ছাড় দিই। আচ্ছা পরে প্রাইস নিয়ে যায়। স্যার আনতাস। শোনো, বলো। এই যে প্রতিদিন যে আমি ব্যাংক করে করে টাকা আনি, অনেক টাকা জমে গিয়েছে তো, বাড়িতে তো এত টাকা রাখা রিস্কি। কখন কি হয়ে যায়, টাকাগুলো তো নিরাপদ জায়গায় সরাতে হবে। নিরাপদ জায়গায় ব্যাংক, ব্যাংকে রেখে দাও। পাগল না, কালো টাকা কি ব্যাংকে রাখা যায় না? তাহলে এক কাজ করি, অর্নামেন্টস করে দিলে হয়। মানে তোমার মাথায় কি গিলো টিলো কিছু নাই? অর্নামেন্টস করে দিবে, পরে অর্নামেন্টস সহ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি অর্নামেন্টস সরাবো তোমাকেও। আমি একটা বিকল্প চিন্তা করে নিয়েছি। ওই যে ওই কক্সবাজারে আমি একটা হোটেলের শেয়ার কিনবো। শেয়ার কিনবে কেন? পুরো একটা হোটেল কিনে ফেলো। এই শুনো না, এখন থেকে আমরা কক্সবাজার গেলে ওই হোটেলে থাকবো কিন্তু, হ্যাঁ? আর হোটেল থেকে সমুদ্র দেখা যাবে। আরে সমুদ্র দেখতে পারবে মানে? হোটেলটা তো সমুদ্রের মাঝখানে হচ্ছে। ও মাই গড, কি বলছো? স্যার আর নাম দিয়ে দিই স্যার। না চাইতে যা যা লাগবে। কি করছিস? স্যারের মাছের বরফ খাওয়াই দিলি? আনতাস। তুই দেখছস? দেখছি মানে ভিডিও আছে আমার কাছে। তাহলে তোর সাহস, তুই স্যারের মাছের বরফ খাওয়া দিছিস? খুব ভালো কাজ করছিস। হারাম প্রতিদিন হারাম খায়, খাবি যখন ভালো করে খা। আমি এখন গিয়ে স্যারের সব করে দিই যে স্যার ওরি আপনার মাছের বরফ খাওয়াইছি, তখন বুঝবি আমি সবাই রাজি আছি। কি সেরা আছে? এই শোনো না, আমি এই আমাদের যে হোটেল কেনার ব্যাপারটা কি রুমাকে জানাই? এক কাজ করো না, পত্রিকায় মানে একটা নিউজ ছাপিয়ে দাও যে আমরা হোটেল কিনছি। ইডিয়েট, মাথায় যদি কিছু থাকে। তোর বিয়ার প্রস্তাব দিচ্ছি, বিয়ার প্রস্তাব রাজি আছে, তাহলে কম না। মাছের বরফের কথা কয়ে তুই কি আমার বিয়েতে রাজি করাতে পারবি? তোর মনে হয়? হ্যাঁ, যা বলে কবা যা। আর করে কিন্তু তোর টাকা চলে যাবো। আরে ঢাকা শহরে কাজের বুয়া গো, এক জায়গায় চাকরি করে 10 জায়গায় চাকরি হয়ে যায়, প্রচুর ডিমান্ড। তুই বলে কবা যা। এখন ভাই হইতেছি স্যার। স্যার অনেক রাত হয়ে গেছে, বাইরে কোথাও যাইবেন নাকি আমি বাড়ি চলে যাবো? চলে যাবো, কোথাও যাবো না, সকাল সকাল আসিস। জি স্যার। একটু কম খাইন। কি রে, তুই স্যারকে কইলি না কে যে হ্যাঁ আমি মাছের বরফ খাওয়াইছি? কইতি? চিন্তা করে দেখলাম কইলে আমারই অসুবিধা। কি অসুবিধা? এই যে তোরা প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই আর সাইকেলে করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কই দিতাম যে তুই সার্ভে মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি অর্ডার দিত না, তোর তো দেখতে পারতাম না। আমার আবার দেখার কি আছে? ও মা, যারা ভালোবাসি, যারা দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তারা দেখতে হবে না? তোরে কে কইছে আমি তোরে বিয়ে করব? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাইতে পারে না। তাছাড়া আমার এই বিয়ে করা ছাড়া তোর কোনো উপায়ও নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার শরীরটা তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজে দেখ। বিয়ে করার শখ কত? শোন, এই পরি গরিব হইতে পারে, কিন্তু ছোট লোক কারো বিয়ে করবো না, এসব পুকিনি টুকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখে বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এইরকম কারো বিয়ে করবো। যাক, এসব কথা বাদ, আমি চল বাড়ি যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো। গরিব হইতে পারে, চরিত্র ঠিক আছে, বিয়াই করো, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি না। ধরে পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার নাম তো বাদশা,
আমার কাছে মনে হয় কি আমি একদিন বাদশাহ হবো, মানে আমি একদিন বড় লোক হবো আর কি। তখন তো আমার পিছনে লাইন মেয়েরা 10-12টা মেয়ে মানুষ থাকবে, তুই কিন্তু সিরিয়ালি পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হ, এরপর তোর রিপিট করব। যা আমার বড় লোক করে দাও আল্লাহ। পিঠা তুই ঘরে আয়, তোর বীজ গুলাই খাওয়াইতেছিস। বিয়া কেন করাইছেন সাসি আল্লাহ রে বাবুলা বাবু কে না সাদাতি চাকর মানে এমন কোন মেয়ে নেই আমার পিছে না ঘুরছে আর আপনারা আমার একটা দামি ধরা দিছেন কই হ্যাঁ কি আছে কি করো পিঠা টাকা দেখাম কে তোর কাছে টাকা আছে হ্যাঁ পিঠা খাইতে কইছাম না আপনারা কাছে টিয়া কইছেন কেন আরে কবাল রে আর মা চাকর মাইয়া ইরা এমন কোন মানুষ না যে বানাই না খাওয়াইছে বাগরে বিড়ি বিড়ি ইটা খাওয়াইছে আর আমরা ঢাকা শহরের মধ্যে পিঠা দেন টিয়া দেন ওদের কতদিন পরে তো বাতাসে বেজুরি পরে তুমি বন্ধ হ্যাঁ তুই দেখা না তো চাচি, আজকে টাকা নাই, পিঠা খাইতে পারব না। আমি তোর কাছে টাকা চাইছি নে কটা সিদ্ধি পিঠা আসলো শেষ হয়ে গেছে এই তেলের পিঠা কটা তাড়াতাড়ি খা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে চাচি তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম না তখনই শক্ত থাকে। না তারে কইছে আমি আর স্বাধীন পিঠা বানাই না মানুষ খায় না তাই আমি এত ঘন্টা পড়েছি, আধা ঘন্টা যাবত পড়েছি, আমরা এটা খাওয়ার না আর কিন্তু আগে না হলো কিন্তু এটা দিতেছে তোর কি পিঠা দিব না তোর কাছে আমি আগের টাকা পাই তুই আগের টাকা দে তারপরে তোর আমি পিঠা দিই বাদাম বাদামি কোন আনকে ঘুরা ঘুরা বেড়া বোর কামাই টাকা খাস খাম করে না তোর খাইলে না এটা আচ্ছা রে বন্ধু ওগুলো বলছি না বাবা তোর কথা তোর তো বলছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরাই দেবো নি। তোরও তো আমি অনেক বলছি কিন্তু তাই যাবে তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে জেলা রুমের ভিতরে চাকরি দাও ব্যাংকে কাম করলো আমি বসে রইলাম ফিওন এসে আমাকে ফিটা দিল আমি তুই খাই যাও। চাচি 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 চাচি, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো। একটা পিঠা চুরি করে কোন গাড়ি করে এ বাচ্চা, এই গেট খোল। ঘুমায় একদম মরার মতো ঘুমায়। হ্যাঁ কি হইছে ও ডিউটি দেরি হয়ে যাবো তো, পরে ম্যাডাম আমার লগে চিল্লাচিল্লি করবো, আমার সাইকেল দিয়ে দিবি না, নাহলে তোর চাকরি থাকবো না। ম্যাডাম যে আচ্ছা চাকরি করবো না করলাম না কি করলি ঘুমা গেলাম। সাথী কষ্ট এগুলো কি করে? আমার ডিউটি অনেক পরে শুরু হইব, আমরা সহজ যাবো দিকে। তা আমার ডিউটি শুরু হইব না, আমারে নিয়ে যাবি না সাইকেল দিয়া? হ্যাঁ সাইকেল দিয়ে দিলাম প্রত্যেক দিন আর ঘুমাতে পারি না ঠিক মতো। পরে সকালবেলা নিয়ে লিখে একটা দিন ঠিক মতো ঘুমাতে পারি না আমি। তাড়াতাড়ি সাইকেল ঘোরা, আইতাছি। স্যার গাড়িতে তেল নেওয়া দরকার ছিল। স্যার তেল শেষ হয়ে গেছে, তেল নেওয়া দরকার ছিল। নীলা নীলা আরে তুমি এখন মোবাইলে কি করছো? এই যে তোমার এই সেলফি রাখো, তোমার গোছানো শেষ। হ্যাঁ, তুমি যে কি করো না, এত শর্ট টাইমের মধ্যে গোছানো হয়? আচ্ছা বাবা, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, কত কিছু গোছাতে হয় না, এটা তুমি একদম ঠিক করো না, এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। হ্যাঁ আরে তুমি বুঝতে পারছো না আমি বিপদে আছি, তোমার সবকিছু গোছানো হয়েছে তো? আরে বাবা গুছিয়েছি তো, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। আচ্ছা টাকা কোথায় আজকেরটা দাও? আরে তুমি হয়তো টাকা নিয়ে এই টাকার জন্য তো বিপদে পড়েছি। দুদক আমার পিছনে লেগে গিয়েছে, বুঝতে পেরেছো? যে কোনো সময় বাসায় পুলিশ আসবে। না খুব বোকা। আরে পুলিশ আমাদের এই বাসাটা চিনবে কি করে? আমরা তো এই বাসায় নতুন উঠেছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এখন টাকা কোথায়? টাকা লাগবে। চিন্তা করো না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। আরে ধরো বললাম না আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডের কাজ হবে না, ক্যাশ টাকা লাগবে। ক্যাশ টাকা কোথায়? মাত্র এই 2 সুটকেস টাকা হচ্ছে মাত্র।
এই দুই সুটকেসে কোত্থেকে টাকা নিলাম? আমার কাপড় চোপড় অর্নামেন্টস বললাম না। আর শোনো না, তুমি যে ক্যাশ টাকার কথা বলছো, বড় অ্যামাউন্ট করে তো ওই যে প্লাস্টার করা, এখন তো হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে হবে। আমি তো হবে না, প্লাস্টারের বেতন যেটা আছে ওটা নিরাপদ আছে। আমার খোলা টাকা কোথায়? আমি যে প্রতিদিন বাজারের ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে আসি, টাকাগুলা কোথায়? বোকা বোকা কথা বলো, ওখানে তো মাত্র 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হবে। বাবা, সে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, এই ঘরেও কিছু আছে, তাড়াতাড়ি আনো তুমি টাকা। তুমি কিন্তু অবসর করবে না, যাও। আর তোমার অবসর সময় নেই এখন, তুমি বুঝতে পারছো? এ বাচ্চা, এই স্যারের কি হয়েছে রে? আরে স্যার দেখলাম দৌড়াদৌড়ি করে ম্যাডামের কাছে গুজুর করে জানি কি কয়। আমি কান পাততে গেছিলাম, বলতে পারি না কিছু। কি হয়েছে, গাড়িতে কিছু কইছে স্যারে? ওই টার্কিনের কথা কইলাম, হ্যাঁ গেট লাগা কয়ে তাড়াহুড়া করে গেল। গাড়ির মধ্যে তোর কিছু কয় নাই? আমারে পুরো রাস্তার মতো গালাগালি করছে, রাস্তায় জাম করছে। আমার কি দোষ গো? আমার মা বাপ তুলে গালাগালি করে হারামির বাচ্চা। আর ফোনে কালো কথা বলতেছেন। আরে এটা তো জিজ্ঞাসা ফোনে কি কইছে? ফোনের কথা তো অত বুঝি না, ইংলিশ মিংলিশ কয়, পাসপোর্ট কয়, টিকিট কয়, বর্ডার ক্রস কয়, এডি কয় আর কি। স্যাররা কি বিদেশ যাইব নাকি? বিদেশ গেলে যাইবো, ফকিনি তোর কি? তোর নিয়ে যাইবো? কে কি করলো না করলো সব তার জানতি। ছোট লেগে দেখ খয়রাতি। চলো চলো, আর দেরি করা যাবে না। আরে তোমার শাড়িটা লাগো, জান বাঁচে না, সে আছে শাড়িটা পরতে। বাচ্চা, ডাকে ডাকে আর এই বাচ্চা, স্যার আসুন, আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, তোদের ছুটি 1 মাস, তোদের এখানে ডিউটি করতে হবে না, তোরা ছুটি কাটা। এই যে এবার তোদের দুজনের বেতন আছে 1 মাসের। লেখ। স্যার কই যেতেছেন? এই ফকিরের বাচ্চা, কই যাবো? এটা আবার তোকে বলতে হবে নাকি? ইডিয়েট। আই নিকে তুই কোথায় যাচ্ছ? নামাই দিয়েছি তোকে নামাতে হবে না, আমার গাড়ি নিয়ে গাড়ি কল দিয়েছি, ট্যাক্সি কল দিয়েছি। ব্যাগ নামাই এই, ব্রেক করতে বলছিস তোকে? ফাজিল জানি কোথায়? ব্যাগ ধরবি না। ম্যাডাম চলো ওখানে, চলো। হয়েছে নাকি এরকম তাড়াহুড়ো করে বাইরে গেল? জানি মনে হয় বিদেশে ওই যে ফ্লাইট ট্রিটমেন্ট নিয়েছে ওই যে যাওয়ার হয়েছে, কাম করলাম না, আবার 1 মাসের বেতনও পাই গেলাম। ভালো হয়েছে কিন্তু। যে আমার টাকাটা দিবি। তখন কত? 9,000 টাকা না? 10,000 টাকা। 9,000 দিলাম। ঘুরে দিতেছি না, ঘুরে একটা খরচ আছে না? 8,000 দিছস, আরো 2,000 রাখ, এমন খরচ কেন? বেশি কত বলে আরো 2,000 দাম। যাই, এই 1 মাস খালি ছুটি আর ছুটি, ঘুম আর ঘুম। আহা, ভালো হয়েছে, মজা হয়েছে। চল। কি আমার ফোন, ফোন মানে? তোর ফোন কই? আমার ফোন তো ভিতরে রয়ে গেছে। কি কস? খারাপ তো তখন গেছে গা। আমি স্যার একটা ফোন দে না, ফোন দিয়ে পাওয়া যে ঘরটা যেন খুইলা দেয়, আমার ফোনটা ভিতরে রয়ে গেছে। আমার সারাক্ষণ গালাগালি করে, আর ফোন তো আরো গালি খায়, তাই না? তুই কি 1 মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো? তো ফোনটা নিজে রাতে রাখতে পারছ না? কি করবো আমি তো জানি না কি যে আমি আর লগে ম্যাডাম এমনি করে যাইবো কা। মন আছে লাক্তি করে তো ফোন। ইয়াল্লা, এই কি করছিস দরজা ভেঙে দিলি তুই? এটা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মারে নাই। যাক একদিক দিয়ে ভালো হয়েছে, আমি মোবাইলটা নিয়ে আসি, তুই দৌড় দিয়ে একটা তালা নিয়ে আয়, তালা মাইরা থুয়ে যায় না তোমার চোর আর সবকিছু লয়ে যাবো। আমার মনে টাকা পড়ছে যে আমি এখানে তালা মারা দিয়ে যাবো। খুব ভালো হয়েছে। চোরা হোক, ডাকাই দাও, হারামের বাচ্চা, ঘুষখোরের বাচ্চা সব খালি করে দিই। কাজ তো ঘুষের বেতনই। আমি কষ্ট করে টাকা কামাই, হাজার টাকা। SMC emergency contraceptive pill Norix 1 or a killer. কি পরে? এই পরে কি হয়েছে? হাই হাই রে, এই আসলে কই পেছস? ব্যাগের মধ্যে পাইছি। আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি। টাইম বড় লোক নাই? তুই বড় লোক হবি কেমনে? আমি তো আগে দেখছি না। আমি তো দেখলাম এই যে হ
পাবি আমি দেখছি আমি টাকার বার পাবো কি কস না কস দেখ আমার যদি টাকার ভাগ না দেস আমি তো স্যারের ফোন দিয়ে কই দেবো না স্যারের ফোন দিয়ে কইস না আচ্ছা ঠিক আছে বুঝছি ব্ল্যাকমেল করপারছস নে চা বিস্কুট খাইস চা কি দেস তুই আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস ফাইলেন কস তুই ওর লগে আচ্ছা বেশি কম দিয়ে দিছি এই ধর এটা আর 5,000 টাকা আমি এখন স্যারের ফোন দেবো স্যার সব টাকা নিয়ে যাবো তোর একটা টাকাও দেবো না লাত্তি দেবো করে আচ্ছা আচ্ছা যাবে বুঝছি নে একটা বান্ডেল দিলাম জীবনটারে এনজয় কর যা সেটাই তোর